দেখা যাচ্ছে, আর ও সাইডের সূর্যটা এত সুন্দর লাগছে বলার বাইরে। এই যে বোন এপাশে দেখ হরিণ, চল এই সামনেটাই আয়। হরিণ বাচ্চা, ও ভাই সাহ, কত হরিণ আর হরিণের বাচ্চা, কিন্তু এখনো বাঘের দেখা পাওয়া যায়নি। এরকম আর ওপাশে সূর্যটা না সেই সেই লাগছে পুরো। হরিণ আছে কিন্তু এখনো বাঘের দেখা পাইনি, আদৌ বাঘ আছে নাকি জানি না। নিউ ব্লগ অনেক দিন পর, আর এটা হচ্ছে যে বছরের নতুন বছরের আজকে হচ্ছে যে 3 তারিখ বছরের, এটা এই নতুন বছর নতুন ব্লগ। আজকে ভেবেছিলাম ব্লগ করবো না, আর এতদিন ব্লগ করিনি, তার কারণ আমি বাইরে কাজে গিয়েছিলাম, সেই জন্য আর বাড়ি এসেছি, আর আজকেও ব্লগ করতাম না, কোনো ভিডিও করতাম না। তার কারণ হচ্ছে যে হঠাৎ প্রোগ্রাম হলো যে এখন আমরা যাব 58 গেট। তার কারণ আমাদের 58 গেটে নতুন চিড়িয়াখানা তৈরি হয়েছে, মানে আগে ছিল অনেক বছর আগে, বাট এখন মানে কোনো পশু পাখি আর ছিল না, সেজন্য বন্ধ হয়ে গেছিলো। এখন আবার নতুন করে চালু হয়েছে, আর ওখানে হচ্ছে যে রাসমেলা হচ্ছে, সেই জন্যে বোন হচ্ছে যে দেখতে যায় বলে অনেক 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 বায়না করছিল। সেই জন্য ভাবলাম, আর ওদের স্কুল হচ্ছিল, স্কুল তাড়াতাড়ি ছুটে গেছে, যে ওদের মিটিং আছে, সেই জন্য আমরা বোন চলে এসছে, আমরা এখন যাবো ভেবেছি, সেই জন্য এখন আমি রেডি হয়ে গেছি। আর এ পাশে হচ্ছে যে বোন রেডি জ্যাকেট পরে। তো যাবি? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবি? মেলা দেখতে? মেলা দেখতে না চিড়িয়াখানা? চিড়িয়াখানা দুটোই। তো এখন হচ্ছে যে বোন রেডি হয়ে গেছে, আর আমি জ্যাকেট নিয়ে নিয়েছি গাড়িতে, বাট প্রচণ্ড ঠান্ডা, এখন একটু গরম হচ্ছে, তার কারণ আমি এক্ষুনি চান করলাম, সেই জন্য একটু গরম জলে চান করছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সেই জন্য আমি জ্যাকেট পরিনি, একটু পরে পরবো। তো এখন 3:30 বেজে গেছে, এখন আমরা যাব। তো চলো যা যাক, দেখি কতটা কি যা যা আর কী হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের হচ্ছে যে নতুন বছরটা প্রথম দিনে মানে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যা যাক। সো ফাইনালি এখন আমরা চলে এসেছি 58টার সামনে, আর এখানে এসে পেছন দিকে মানে এখনও ঢুকিনি, একটু পরে ঢুকবো, আর এখানে এত পরিমাণে ভিড় দেখে তো আমাদের হয়ে গেছে। বোন কেমন লাগছে? হ্যাঁ, এপাশটা হচ্ছে যে মানে এখানে বোর্ডিং হচ্ছে, ওই জন্য এখানটা এত ভিড়, আর ও সাইডে পার্ক টাইপের আছে, আর ওপাশে অ্যানিমেল রাইডে সব কিছু আছে। তো এখন আমরা যাব ভিতরে, গিয়ে গাড়িটাকে জমা রাখবো, রেখে টিকিট কাটবো। আমি যাচ্ছিলাম যেতে দাঁড়িয়ে বলে, আমি বলি ভিড়টা খালি দেখি, তো সেই লেভেলের ভিড় আছে কিন্তু আজকে, আর আজকে মেলাও আছে, এখন ভিড় হবে সেপাশে। তো চলো যাই ওখানে। এখন আমরা চলে এসেছি, আর এখানে হচ্ছে যে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর এখানে সব গাড়ি আছে, আর এত পরিমাণে ভিড় কি বলবো। আর এখানে হচ্ছে যে টিকিট গাড়ির টিকিট 30 টাকা, আর এইখানে হচ্ছে 3টে টিকিট কেটে নিয়েছি, আর একটা গাড়ির টিকিট, আর হচ্ছে যে আমাদের 2টো। তো যাবি? কেমন লাগছে? তো সেই লেভেলের ভিড় হয়েছে। এটা হারাবি না, কিন্তু হারালে কিন্তু আর যেতে দিবে নি, হারিয়ে গেলে কিন্তু যেতে পারবি না, তখন কি করবি? ভালো করে রেখে দে। ক টাকা আছে এখানে বল? 45 আর 15। কত হয়? 45 আর 15। হ্যাঁ দাঁড়া 1 মিনিট। পাখি চাল লাগছে। কি পাখি? তুই আগে বল 45 আর 15 কত হয়? 15 পরে এখনো 45 আর 15 কথা হয় জানে না, এখনো গার্ড গুনতে। তো চলো তখন গার্ড গুনো। আর ওখানটায় হচ্ছে যে পার্কটা আছে, তো ওখানটায় আমরা যাবো এখন, ওখানে আলাদা টিকিট কাটতে হবে। চলো যা যাক। সো ফাইনালি এখানে 2টো টিকিট পেয়ে গেছি, একটা হচ্ছে 25 টাকা, একটা 10 টাকা। বড়দের 25 টাকা, আর যারা বাচ্চা তাদের হচ্ছে 10 টাকা, এটা খুব ভালো। আর আগের বছর নয় 2 বছর আগে যখন আমি এসেছিলাম, তখন এইগুলো পুরো ফাঁকা ছিল, এগুলো কোনো কিছু। আর এবারে নতুন করে হয়েছে, এখানে হচ্ছে যে শুধু টিয়া পাখি, আর ওপাশে কি আছে? এর পাশে এখনো কিছু আসেনি। আর কি আছে কই? না এটার কথা বলছি, এটা এখনো কিছু নেই। আর এইটাই শুধু ভর্তি পাখি, শুধু টিয়া পাখি, খুব একটা নেই, কমই আছে। আর ওপাশে আরও আছে। আর হ্যাঁ, কি এটা? তো এখানে 2টো রাজহাঁস না কি এটা দেখা পাওয়া গেছে, জানি না এটা কি হাঁস।
কি হাঁস? এটা রাজহাঁস নয়, আর ওখানে রাজহাঁস এমনি হাঁস আছে, আর এটা অন্য কিছু, এই দেখ না, এটা বিদেশি হাঁস আরে হবে কি। এখানে দেখে মাছ কবিডা, কবি ডাক, এটা মাছ কবি ডাক, এই যে এইটা। আর ওখানে আছে এমনি রাজহাঁসের মতো। সিন্ধুর হাঁস, রাজহাঁস। কিন্তু এখানে জলটা হচ্ছে যে পুরো পুরো খারাপ হয়ে আছে, একটুকু ভালো নেই। আর এখানে দেখা পাওয়া গেছে কি এটা? সুকুন। সুকুন, তুই জানিস এটা সুকুন সেই তো মনে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচখানা সুকুন আছে এখানে। ঠিক দেখ তোর মতো। মারবো। আর এ পাশে হচ্ছে যে এ পাশে প্রচণ্ড ভিড়, আর সে পাশটায় এখনো বাইরে দিয়ে দেখছি যে ভিড় আছে, দেখতেই পাচ্ছ। সেখানে দেখছি বাইরে দিয়ে ভিড় হচ্ছে, কিন্তু বাট এখনো যাইনি, সেখানে যাব। তো চলো, কেমন লাগছে তোমার? ভালো। ভালো? হ্যাঁ। তো পুরোটা ঘুরবি, বোটে চাপবি? হ্যাঁ, তো চ যা যাক। হুম, এটা এটা কি লুটিনো গলা কোকাটু কি সব নাম। এখানে এখানে যে সব রকম মানে যা কিছু আছে সব রকম হচ্ছে যে পাখির নাম লেখা আছে। আর পাখিটা দেখো কতটা কিউট, লাল পিঙ্ক কালার। হেভি লাগছে বল পিঙ্ক কালারটা। এ সাইডেও পাখি আছে, অনেক রকমের পাখি। আর ওখানটাতেও আছে, ও পাশটাতে পুরো ভর্তি। কোথা বল, কোথা বল। বোন ভাবছে এটা টিয়া পাখি, কথা বলবে সেই জন্য বলে কথা বলবে। এটা এটা আলাদা, এটা টিয়া পাখি না। এখনো মানে এখনো কম কম আছে, ভর্তি ভর্তি নেই বল। আর এখানে হচ্ছে যে আছে সব থেকে বড় বড় অজর, দেখা যাচ্ছে না। এখানটা হচ্ছে সে উপরেতে পুরো বসে আছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ, এই যে এখানে যে গর্ত টাইপের আছে, এখানে মনে হয় সব থাকে, যতটা সম্ভব মনে হয়। একটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আর কোনো সাপ দেখতে পাইনি এখনো। কই? হ্যাঁ হ্যাঁ, পুরো গাছের এখানে একটা গাছের তলায় পুরো বসে আছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, সেই লেভেলের বড় সব। এ পাশে আর কিছু নেই, ও পাশে সবার ব্যাগ। তো এখানে এখানে একটা পাখি দেখা গেছে, পাখি নাই, মুরগের মতো দেখতে, পুরো ময়ূরের মতো বলবেন। এটার নাম কি? সিলভার ফেজেন্ট। কি কি নাম? সিলভার ফেজেন্ট কি সব না, মাঝে মাঝে কি কই। হ্যাঁ, ওগুলো ওখানে থাকে। আর এখানে আছে গোল্ডেন গোল্ডেন ফেজেন্ট। এই যে এখানে এখানে নাম লেখা আছে, মানে যে এখানে যেখানে যা আছে সব কিছুর নাম লেখা আছে। আর আর এখানে হচ্ছে যে বসার জায়গাও আছে, এখানে একটা ওখানে একটা, মানে যারা দেখতে দেখতে হাঁপিয়ে যাবে রেস্ট নেওয়ার জন্য একটা করে সবজি। আর এখানটাতে ভিড় দেখো খালি একবার, সেই লেভেলের ভিড়, সেই লেভেলের। ওপাশ যাবি না বসবি? কোন দিক? ও দিক চল। ময়ূর কতটা কিউট লাগছে না পুরা? হ্যাঁ, গিয়ে নাড়া। আমি ভেবেছিলাম যে এখানে বাঘ হরিণ টরিণ কিছু আসেনি, বাট এখানে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। এখানটা দিয়ে ভালো করে দেখা যাচ্ছে নি, ও সাইডে অনেকগুলো আছে। কটা বলতে বোন? অনেকগুলো আছে। দেখ এই সামনে একটা, দেখ সামনে একটা। কিন্তু কিন্তু এখানে এখনো বাঘ আমরা দেখতে পাইনি। বাঘ দেখতে পেয়েছিস? বাঘ ওপাশেও নেই, বাঘ নেই, এখনো আসছেনি। আর এখানে হচ্ছে যে অনেকগুলো হরিণ আছে, এখানটায় দেখা যায়নি। এখানটায় একটা ঘেরা দিয়ে, ওখানটা একটা, তারপর ঘেরা দিয়ে, সেই জন্য দেখা যাচ্ছে না। আর এপাশে ভিড় আছে সেই লেভেল। আর এখানে হচ্ছে যে বসার জন্য সব মানে পার্ক টাইপের আছে বসার। আর এখানে এখানে আছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এই যে এপাশে তো আরও প্রচুর হরিণ দেখা যাচ্ছে। আর ও সাইডের সূর্যটা এত সুন্দর লাগছে বলার বাইরে। এই যে বোন এপাশে দেখ হরিণ, চল এই সামনেটাই আয়। হরিণ বাচ্চা, ও ভাই সাহ।
কত হরিণ আর হরিণের বাচ্চা, কিন্তু এখনো বাঘের দেখা পাওয়া যায়নি। এরকম হরিণের বাচ্চা। আর ওপাশে সূর্যটা না সেই সেই লাগছে পুরো। হরিণ আছে কিন্তু এখনো বাঘের দেখা পাইনি, আদৌ বাঘ আছে নাকি জানি না। তো এই মুহূর্তে আমরা চিড়িয়াখানা দিয়ে বাইরে বেরিয়ে হচ্ছে। এখন আমরা যাব হচ্ছে যে কোথা, কোন দিকে যাবি এবার? তুই যেদিকে যাবি সেদিকে। বোর্ডে। তো এখন আমরা যাচ্ছি এ সাইডে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণ। আর এ সাইডে মনে হয় বোর্ডটা আছে, আর আমরা এখন হচ্ছে বোর্ডের দিকেই যাচ্ছি। বোর্ডে চাপবি? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাবো বোর্ড দিকে, আর আমাদের গাড়িটা অনেক দূরে রেখে দিয়েছি, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর সেই 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 লেভেলের ভিড় কি বলবো। আর মানে অনেক বছর আগে এখানে হচ্ছে যে পার্ক ছিল, ছোটোবেলায় হচ্ছে শুনেছিলাম যে স্কুল দিয়ে সব আমাদের 58 গেটে চিড়িয়াখানায় ঘুরতে নিতে, বাট আমরা কোনোদিনও আসিনি। আর এবারে প্রথম হয়েছে, আর এবারে আমরা প্রথম আসলাম। আমি আসতাম না, বাট বোন আসার জন্য অনেক কাঁদছিল, সেই জন্যে আমরা দুজনে মিলে চলে এসেছি। আর এসে ভালোই লাগছে বলবেন। হ্যাঁ, কিন্তু বাঘের দেখাটা পেলাম নি। বাঘ আসেনি। কলকাতায় আছে। হ্যাঁ, হনুমানও নেই, অনেক কিছুই নেই, জানিনি আসবে নাকি। তো ওই কলকাতায় আসতে পারে, কবে আসবে না, এটা মানে নতুন সবে খুলে যেত, সেই জন্য এখনো আসেনি। তো কবে আসবে এখনো পর্যন্ত জানা নেই। তো আসলে আবার যদি মানে সব কিছু যদি আসে খবর পাই, তাহলে আবার আসবো একদিন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে বোর্ডের দিকে। তো চলো একবারে বোর্ডের কাছে গিয়ে দেখা হচ্ছে। আর ভিড়টা খালি একবার চেক করো, সেই সেই লেভেলের ভিড়। পুরোটাই ফুল ফুল দিয়ে মানে দু সাইডে হচ্ছে যে কি গাছ বলতে গেলো, নারকেল গাছ। আর এপাশে বড় জবা ফুল দিয়ে হেভি লেগেছে, হলুদ কালার। আর গাঁদা ফুল। গাঁদা ফুলই তো বললাম, তুই জবা ফুল বললি? জবা ফুল বলছি তো, ভুল করে বলতে বলতে ভুল করে বেরিয়ে গেছে। ভালো লাগে। হ্যাঁ, মাঝখানটাতে ভালো, ওখানটা যদি হচ্ছে যে ভালো করে সান দিয়ে করে করতো ভালো হতো, নইলে মাটির তো ধুয়ে যাবে। তো এইটা হচ্ছে যে নতুন সবে চালু হয়েছে, তো সেই জন্য এখনো পুরোটা ভালোভাবে হয়নি, বাট যখন হয়ে যাবে সেই লাগবে। আর আমাদের কলকাতায় আমাদের যাওয়ার দরকার নেই, আমরা কোথায় আসবো? 58 গেটে, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি বল। তো আমরা বাঘ দেখতে পাইনি। এখন আমরা যাবো হচ্ছে কোথায় যাবি এবার, কোথায় যাবি? আমি যেখানে নিয়ে যাবো, আমি যদি ঘর নিয়ে যাই, ঘর বাদে। তো এখন আমরা হচ্ছে যে যাবো রাসমেলাতে। আর যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়তে বলবেন। ও ভাই সাহ, ওখানটা খালি একবার লোক। আমি পুরো ভেবে পারিনি যে এত ভিড় এখানে কি করে হয়। সেই আমরা প্রথমে ভেবেছিলাম যে এমনি খালি হবে বলবেন, হ্যাঁ, বাট প্রচুর ভিড় এখানে রাসমেলা, তাই। আর চ আর এখানে প্রচুর প্রচুর লোক বাইরে দিয়ে এসছে। আর তোমরা যারা এখনো আসোনি, আসো, এসে ঘুরে দেখো, খুব ভালো একটা জায়গা। আর পিকনিকও করতে পারবে এখানে, মানে সব কিছু আছে, সব কিছু। চিড়িয়াখানা দিয়ে, বোটিং দিয়ে, পার্ক দিয়ে, বাচ্চাদের সব কিছু আছে। তো তোমরা আসতে পারো। আমরা কোথাও এখন অনেক লোক আছে, দেখ না, পরে একদিন আসবো, এসে তখন বলে যাবো। তো চলো এখন টাটা। তো এখন আমরা চলে যাবো, কারণ ওপাশে রাজমেলা সন্ধে যাচ্ছে। আর ঠান্ডাও পড়েছে, কিরকম ঠান্ডা, ভালো ঠান্ডা। তো এখন আমরা হচ্ছে চলে যাবো। আর এখানে সবাই হচ্ছে ফটো সেশন করছে। তো ফাইনালি এই মুহূর্তে আমরা চলে এসেছি মেলা দেখতে। আর এটা হচ্ছে ঢোকার মেন গেট ছিল। আর আমরা এসে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম দিয়েই শুরু হয়ে গেছে দু সাইডে মেলার দোকান। আর এটা হচ্ছে যে ঠাকুরের প্যান্ডেল যেটা হয়েছিল। আর এখানে ঢোকার প্রথমেই লেখা আছে প্রবেশ পথ, মানে এটা ঢোকার গেট। আর এখানে লেখা আছে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। আর ঢুকে দেখি প্রচুর 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 ভিড় হয়েছে, মানে খুব ভিড় হয়েছে। আর তারপর আমরা আস্তে আস্তে সব একটা একটা ঠাকুর দেখে এখন আমরা চলে এসেছি খেতে। আর আমরা বাঙালি, আর আমরা খেতে ভালোবাসি। আমরা যেখানেই যাই কোনো কিছু হোক না হোক আগে খাই। সেই জন্য এখানে আমরা নিয়েছি একটা আলুর স্প্রিং টাইপের, তো কি বলে এটাকে জানি। আর এটা খেতে প্রচণ্ড প্রচণ্ড বাজে লাগছিল, তার কারণ এটা আগে দিয়ে ভেজে রাখছিল, সেই জন্যে। এটা আমি আগের বারে খেয়েছিলাম অন্য জায়গায়, সেটা ভালো খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি চশমা দোকানে। আর এখানে আয়নায় দেখছিলাম, আর বোনকেও ডেকে দিয়েছে, আমি বলি দেখ কিরকম লাগছে আমাদের দুজনকে। সেই জন্য আমরা আয়নায় দেখছিলাম। আর মেলায় চশমার দাম খুব কম হয়, তাই জন্যে গিয়েছিলাম। আর এখানে
একটা চশমা পছন্দ হয়েছিল, বললাম যে কাকা ওই চশমাটা দাও। কাকা আমাকে দিল, আর চশমাটা একটু ধুলো পড়েছিল সেই জন্য মুছে টুছে দিল। তারপর পরলাম, পরে দেখছিলাম যে কেমন লাগছে, টুপি টুপি খুলে চুলের অবস্থা পুরো গেছে। তারপর আমি দেখছিলাম আয়নায়, তারপর দেখি ঠিকঠাকই লেগছিল। তারপর একটা কাকা চলে আসে, তারপর বোনের চশমা নেই, সেজন্য বোনের জন্য একটা চশমা দেখছিলাম। বোনের একটা সাদা চশমা ভালো লেগছিল, বাট সেটা একটু বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আর নেইনি। তারপর আমরা চলে এসেছি ওখান দিয়ে, বোনও দেখছিল আয়না। সো ফাইনালি এখন চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে হচ্ছে বিছানা একবার উঠেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এখানে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আমরা গিয়েছিলাম পার্কে আর চিড়িয়াখানায়, আর হচ্ছে ঠাকুর মেলা দেখতে, যেটা 58 রাস মেলা হয়। তো প্রচণ্ড ভিড় হয়েছে আর প্রচণ্ড মজা হয়েছে, আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে গাড়ি চালিয়ে আসতে। আর পার্কে এখনো অনেক কিছু আসেনি, আসতে বাকি আছে, আর পার্কটা মানে নতুনভাবে করছে তো সেই জন্য একটু দেরি হবে আসতে। তবে এখন যা সাজিয়েছে মোটামুটি ভালো, সব কিছু মোটামুটি ভালো সাজিয়েছে। তো তোমাদেরকে বলবো যাও গিয়ে একবার দেখো 58 গেট পার্কে গিয়ে। তো আগের থেকে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, মানে 2 বছর আগে আমি গিয়েছিলাম তখন কি বলবো পুরো বন জঙ্গলে ভরা, কোনো কিছু ছিল না, বাট এখন অনেক 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 চেঞ্জ হয়ে গেছে। তোমরা এখন যাও, আর রাসমেলাও হচ্ছে, ওখানেও যাবে, গিয়ে দেখবে রাসমেলা। যারা উলবেড়েও মনে হয় রাসমেলা হচ্ছে, জানিনি সঠিক মতো। যারা উলবেড়ে দেখোনি তারা 58 গেটে দেখতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আজকের মতো ভিডিও এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নেক্সট ভিডিওতে।